হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে কি রান্না করে দেখাবো সেটা অবশ্যই বুঝতে পারছো। আমি এখানে একটা সিলভার মাছের মাথা নিয়েছি এবং 2 পিস মাছ নিয়েছি। এই মাথাটা আমি আজকে একটু হালকা সবজি দিয়ে রান্না করব। আজকে আর শুধু ভুনা করব না, আমি সবসময় এটাকে ভুনা করে থাকি। আজকে হালকা একটু সবজি দিয়ে রান্না করব, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবলাম। এখানে 2 পিস মাছ নিয়েছি আমি, আর একটা মাথা নিয়েছি। দেখো বন্ধুরা, আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মাথাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলো দেখাই কি কি উপকরণ দিয়ে রান্না করব। এর সঙ্গে আমি নিয়েছি, দেখো নিয়েছি 2টা কাঁচা কলা, আর আলু নিয়েছি। আলুটা একটু বেশিই নিয়েছি, তোমরা হয়তো মনে করবে যে এত আলু নিয়েছি। আলু না, আমার ছেলেটা খুব পছন্দ করে, আমার ছোট্ট বাবু আছে তো, ও আলু ছাড়া ও ভাত খায় না। ও 2 একটু যা ভাত খায় আলু দিয়ে, তার জন্য আমি একটু আলু নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটু কাঁচামরিচ, আর নিয়েছি এখানে আছে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া নিয়েছি। আর কিছু ভাজা মশলা আছে, সেগুলো আমি পরে অ্যাড করব তরকারিতে, সেটা আমি দেখিয়ে দেব। এখন আমি এই মাছটাকে সুন্দর করে মেখে নিব লবণ এবং হলুদ দিয়ে। লবণ হলুদ দেওয়া আমার শেষ, এবার আমি এটাকে মাখিয়ে নিলাম। মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম পুরোটাই। দেখো বন্ধুরা, আমি পুরোটাই মাছটাকে মাখিয়ে নিলাম, হাতে তুলে দেখানোর চেষ্টা করছি। এটা অনেক ভারী মাথাটা, তারপরেও তোমাদেরকে দেখানোর ট্রাই করলাম। আমি 2 পাশেই দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এবার চলো এটাকে ভাজি করা যাক। এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নেব। আমার একটু তেল ছিল, কালকের রান্নার একটু তেল ছিল, তেলটা অনেক ফ্রেশ ছিল, যার কারণে এই তেলেই আমি এটাকে ভেজে নেব। মাথাটা একটু আস্তে করে দিয়ে নিলাম। সাবধানে মাথাটা ভাজি করতে হবে, যেন হাত থেকে জোরে না পড়ে যাবে। হাত থেকে যদি একবার জোরে তেলের উপরে পড়ে যায়, তাহলে একদম ফোসকা পড়ে যাবে তেল গায়ে পড়লে। একবার আমার একটু হয়ে গেছে, আমি এখন অন্য পার ভেজে নেব। এটাকে না অনেকক্ষণ ভাজতে হবে, উল্টায় পাল্টায় চারিদিক সুন্দর করে ভাজতে হবে, না হলে মাথার ভেতরে কাঁচা থাকবে, একটু রক্ত থাকবে। এর জন্য আমি চারিদিক খুব সুন্দর করে এরকম ভেজে তুলে নিলাম, এবং এটাকে আরও সুন্দর করে কষাবো যেন একদম ভিতর পর্যন্ত আমার সেদ্ধ হয়ে যায়। এরপরে যে 2 পিস মাছ আছে, সেটাকে আমি একটু ভাজি করে নিব। মাছ দুটো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। এখন এই অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে একটু অ্যাড করব জিরা। লাল হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন পানি দিতে হবে, তার মধ্যে দিতে হবে শুকনো গুঁড়া মরিচগুলো। এখানে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম, মরিচের গুঁড়া, লবণ, হলুদ, সেগুলোই আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে আমার। এখন এর মধ্যে দিয়ে দেবো যে কলা এবং আলু, এগুলো দিয়ে নেব, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন এখানে আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু বেশি পানি নেব, যেহেতু এখানে একটু পরে আমি মাথা দিব, আর সেই মাথাটা না পানির মধ্যে দিয়ে সুন্দর করে বলক তুলে সিদ্ধ করে নিতে হবে পুরোটা। যে বলক উঠে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথাটা, দিয়ে দেব। আমার আলু সিদ্ধ হয়ে আসছে প্রায়। দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, দিয়ে এখন সুন্দর করে নিচ থেকে সবজিগুলো সরিয়ে এটা আমি নিচে বসিয়ে দেওয়ার ট্রাই করছি। নিচে বসিয়ে দিলে একটু ডুবে যাবে, তারপরেও ডুবছে না। এটা ডুবাতে হলে অনেক পানির প্রয়োজন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব।
তারপর আবার হচ্ছে ঝোল দেবো, তখন আবার একটু সুন্দর করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে এটাকে আমি এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করব, এটা যেন ভেঙে না যায়, তার জন্য আমি একটু আস্তে আস্তে করার ট্রাই করছি। কিন্তু এটাতে শুধু চামচে সম্ভব না, তাই আমি এখন এখানে 2টো চামচ ব্যবহার করব, শুধু একটাতে হচ্ছে না। এই যে আমি আরেকটা সাহায্যে এভাবে উল্টিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, তারপর এর মধ্যে পানি অ্যাড করে দেব। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, নিয়ে যে একটু কষানো হয়ে গেছে। আমার আসলে মাথাটা অনেক বড়, তো যার কারণে আমার হচ্ছে কলাগুলো ভেঙে গেছে। তারপরেও একটু আমি ভেঙে দেওয়ার ট্রাই করেছি, কারণ একটু ঝোলটা গাঢ় হলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি, একটু বেশি করে পানি দিলাম যেন মাথাটা সুন্দরভাবে সেদ্ধ হয়। তার জন্য চারিদিক থেকে সবজিগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছি মাছের পাত থেকে, আর নিচে যেন না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি বলক তুলে নেব। দেখো বন্ধুরা, আমার বলক হয়ে এসেছে। এখানে ফেনা হয়েছে, যার কারণে এই যে আমার মাছের সাথে যে থাকে না তেলটা দিয়েছিলাম, যার কারণে একটু ফেনা ফেনা হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। মাছের যে তেল ছিল, অনেকগুলো তেল ছিল, সেই তেলটা আমি দিয়েছিলাম। বলক উঠে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এই দুটো দিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নেব, এটা প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মাথাটা কিন্তু একটু ভেঙে যায়নি, দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু মাথাটা ভেঙে যায়নি, পুরো মাথাটাই আমি রান্না করতে পেরেছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।